হ্যাঁ হ্যাঁ, এগুলো হয়ে গেছে, খালি এমনি একটু ধান। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 2 মার্চ, রবিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9:30 মতন। সকালবেলা দেখো আজকের ব্রেকফাস্টটা সুরজিৎই বানাচ্ছিল। তো এখানেও পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপর হচ্ছে ডিম, এগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছে, বিকজ এটা দিয়ে করবে ও আজকে চাউ চাউ। তো চাউ চাউটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছে। বেসিক্যালি তোমরা জানোই যে বাড়িতে চাউ চাউ, চাউমিন, পাস্তা এগুলো হলে ওই করতে যায়, কারণ ওর করতেও ভালো লাগে আর ওরটা খেতেও ভালোই হয়। তো যাই হোক, ও করে নিক চাউ চাউটা। আর চাউ চাউ খেতে আমার চাউমিনের থেকেও বেশি ভালো লাগে, কারণ চাউ চাউটা একটু অন্যই রকম হয় খেতে। চাউমিনটা আমার অতটাও পছন্দ না। তো এই হচ্ছে চাউ চাউ, ঠিক আছে। তো চলো, ও চাউ চাউটা বানিয়ে ফেলুক, আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া তো করবই। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেইছো যে আজকে আমরা কোথাও একটা যাব। তো আজকে কিন্তু আমাদের রয়েছে নিমন্ত্রণ। তো সেখানে যাব, অন্নপ্রাশনের নিমন্ত্রণ, জেঠিমণির ভাইয়ের মেয়ের হচ্ছে অন্নপ্রাশন, সেখানেই যাব। মা ঠাম্মা ওরা কিছুক্ষণ আগে যাবে, আমি আরও কিছুক্ষণ পরে যাব, বিকজ আমার শরীরটা কিন্তু এখনও ঠিক হয়নি। ডক্টর দেখিয়েছি, ওষুধ খেয়েছি, বাট অতটাও ঠিক হয়নি। তো প্রথমে ভেবেছিলাম যাব না। প্রথমে যখন নিমন্ত্রণ করেছিল তখন তো যাওয়ার প্ল্যানই ছিল, সবারই যাবোই আমরা। তো তারপরে যেহেতু আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, সেই কারণে ভেবেছিলাম যে যাব না। তো যাই হোক, এখানে দেখো আমাদের তিনজনের জন্য এখন চাউ চাউটা কিন্তু একদম রেডি। তো চলো আমরা খেয়ে ঠেয়ে নিই, আর ঠাম্মার মা একটু পরে বেরিয়ে পড়বে, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ঠাম্মার মা হচ্ছে এই যে টোটোতে উঠে পড়ছে, জানি না কতটা বুঝতে পারছো, গেটের জন্য হয়তো বুঝতে পারছো না। তো ওরা কিন্তু হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়লো। তো চলো আমি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে রেডি হয়ে একদম দেখা করছি। তো এই দেখো, এই শাড়িটা পরে নিয়েছি, রেডি হয়ে গিয়েছি, এখন আমরা বেরিয়ে পড়বো। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আজকে আমরা যাচ্ছি অন্নপ্রাশন বাড়িতে, জেঠিমণির বাপের বাড়িতে যাচ্ছি, ঠিক আছে। তো চলো গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো। আর কি বলতো, গলা শুনে হয়তো বুঝতে পারছো শরীরটা এখনো কিন্তু আমার ঠিক হয়নি, কিছুটা মানে ঠিক হয়েছে আর কি, ওষুধ টষুধ খেয়ে। আর কয়েকদিন ধরে ভিডিও ঠিকঠাক দেওয়া হয়নি, তোমরা তো জানোই, ব্লগ যারা দেখছো তারা জানো। তো চলো, সবাই যেতে বলেছে বারবার করে, এর জন্যই যাওয়া। আর চলো, আমি একদমই রেডি, ও রেডি হয়ে গিয়েছে, আর মা ঠাম্মা তো আগেই চলে গিয়েছে, দেখিয়েছিলাম তোমাদেরকে। তো চলো। তো আমরা কিন্তু চলে এসেছি জেঠিমণির বাপের বাড়িতে, তো দেখতেই পাচ্ছ। আর পুচকিটা হচ্ছে এখানে ঘুমোচ্ছিল, ঠিক আছে। ও মানে কিছুক্ষণ আগেই কিন্তু অনুষ্ঠান হয়েছে, তো আমরা জাস্ট আসার কিছুক্ষণ আগেই। তো যাই হোক, আর আজকে কিন্তু এখানে দেখো মানে মহাপ্রভুর ভোগ হয়েছে আর কি, ঠিক আছে। টোটালটাই কিন্তু নিরামিষভাবেই হবে। তোমাদেরকে গোপাল ঠাকুরটাকে দেখিয়ে দিলাম। তো মা ঠাম্মা ওরা আগের ব্যাচে খেয়ে নিয়েছিল, আর আমরা যেহেতু একটু দেরি করে এসেছি, তো আমরা এখন বসে গেলাম খেতে। তো চলো আজকে মেনুতে কি কি আছে তোমাদেরকে সবটা দেখাই। তো এই দেখো আমি, আর ব্যান্ডেল ফ্যান্ডেল করেছে, বিকজ রাত্রেও কিন্তু অনুষ্ঠান রয়েছে। তো আমাদেরকে একটু আগে আগেই আসতে বলেছিল, সেই কারণে আমরা আগেই চলে এসেছি। তো ফার্স্টেই কিন্তু দিয়ে দিয়েছে ভাত, তার সাথে এখানে দেখো আরও কী কী দেয়। তো জেঠিমণিকে দেখিয়ে দিলাম, জেঠিমণিকে তো তোমরা চেনোই, আমার ব্লগে আগেও দেখিয়েছি তোমাদেরকে। জেঠিমণি দেখো এখানে সব রকমের ভাজাভুজি এগুলো দিয়ে দিল, মানে যেগুলো আর কি মহাপ্রভুর ভোগে হয় সেই সব রান্নাবান্নাই হয়েছে। এরপরে ছিল পাঁপড় ভাজা, তারপর শাক ভাজা, এরপরে ছিল একটা ঘাটি, ঠিক আছে, ঘাটি মানে সব কিছু দিয়ে, এই যে ঘাটি। আর রয়েছে হচ্ছে এরপরে কি তোমাদেরকে দেখাচ্ছি। তো রান্নাবান্না কিন্তু সব কিছুই খেতে ভালো হয়েছিল। তারপরে ছিল ডাল, এটার মধ্যে সব সবজি টবজি ছিল, বেশ ভালো হয়েছিল ডালটা খেতে। আর এরপরে ছিল পনিরের সবজি একটা, এটাও খেতে বেশ ভালো ছিল। আর লাস্ট পাতে ছিল মিষ্টি, চাটনি, লুচি আর পায়েস, যেটা আমি ক্যাপচার করতে পারিনি। আর এরপরে ছিল দই। তো সব কিছুই ছিল। তো চলো, খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেল। এখন হচ্ছে আমরা যাব। এই দেখো, এই পুচকিটাকে আমি কোলে নিয়ে বসেছিলাম, কারণ ও ঘুম ভেঙে গিয়েছে, আর ওকে রেডিও করে দিয়েছে। আর আমরা যাব হচ্ছে, এখানে রয়েছে মদনমোহন বাড়ি, মানে মন্দির, সেখানেই যাব।
তো দেখো আমি ওকে নিয়ে বসেছিলাম আর কি, ও হচ্ছে বসেছিল, ওকে আবার রেডি করিয়েছে, অন্য আরেকটা জামা পরিয়ে দিয়েছে। তারপরে না কিছুক্ষণ বসে থাকার পর আর থাকছিল না, মানে বসে থাকবে না আর কি। তো যাই হোক, তারপরে তো আমরা বেরিয়ে পড়লাম। তো এখান থেকে আমরা সবাই মিলে টোটো করে হচ্ছে মন্দিরে ওকে প্রণাম করতে নিয়ে যাওয়া হবে, যেরকমটা চাই আর কি। তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আর এই যে দেখো এখানে মোটামুটি আমরা 5টা টোটো গিয়েছিলাম, মানে সবাই গিয়েছিল। আর ভালোই হলো, মন্দিরটাও দর্শন হয়ে গেল। আর এই দেখো আমি যেই টোটোটাতে বসেছিলাম, পুচকিটাও কিন্তু ওই টোটোটাতেই যাচ্ছে। তো মা ওকে কোলে নিয়েছিল, আর হচ্ছে গিয়ে জেঠিমণি, আরও একটা মাসিমণি, সবাই ছিল। তো আমরা চলে এসেছি মন্দিরে। তো এই টাইমটাতে ও আমার কোলেই ছিল। তো এখানে হচ্ছে ফটো চলছিল, ফটো তারপর ভিডিও এগুলোও চলছিল। তো ভালোই হয়েছে, ও আমার কোলেই ছিল। আর কি বলো তো, মানে ও না সবার কোলেই যাচ্ছিল। তবে যখন আর কি অনুষ্ঠানটা হয়েছে আর কি, লোকের ভিড় ছিল, যার কারণে একটু মানে হয়তো ভয়েই বা কিছুতে খুব কান্নাকাটি করছিল, তাই বললো, যদিও আমরা সেটা দেখতে পারিনি। আর দেখো এখানের মন্দিরটা কতটা সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মানে অনেকটা বড় জায়গা নিয়ে অনেক মন্দির রয়েছে। চলো তোমাদেরকে সবগুলো মন্দির ঘুরে ঘুরে দেখাবো, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ও আমার কোলে বেশ ভালোই ছিল, মানে সেরকম কিছুও করছিল না, আর কান্নাকাটি তো করছিলই না। তো সবাই এখন আমরা যাচ্ছি। এখানে রয়েছে মদনমোহন ঠাকুর, শিব ঠাকুর, কালী ঠাকুর, পাশে রয়েছে দুর্গা মন্দির, মানে দুর্গা পুজো হয় এখানে, সামনে কীর্তনও হয় এই জায়গাটাতে। জায়গাটা বেশ বড় আর বেশ ভালোও লাগলো। আর মদনমোহন ঠাকুরও রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, সব কিছুই। তো আপাতত এই মন্দিরটাই খোলা রয়েছে, যেহেতু অনেকটাই বাজে এখন এই টাইমে, সব মন্দিরই মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা বাইরের থেকেই প্রণাম করে নিয়েছি। এই যে দেখো তোমাদেরকে একটু ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। আর আমরা দেখো এখানে সবাই কিন্তু আমরা এসেছি আর কি একসাথে। তো সবাই আমরা বসে রয়েছি এখানে, মানে একটু পুজো টুজোর মতন হলো বাচ্চাটাকে নিয়ে। তো এগুলোই যেরকমটা হয়। প্রথমে না আমি ভেবেছিলাম মদনমোহন মন্দির, বলেছিল যে, আমি তো জানি না যে এখানে রয়েছে মদনমোহন মন্দির, আমি ভেবেছিলাম যে কোচবিহার। তো কোচবিহারটা এখান থেকে অনেকটাই দূর, খুব একটা বেশিও দূর না, ওই মোটামুটি 1 ঘন্টার মতো লাগে আর কি। তো যাই হোক, তাও অনেকটাই দূর। আর এটা জাস্ট আমরা 15 মিনিট না, খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট লেগেছিল। তো যাই হোক চলে এসেছি। তো এখানে দেখো ওকে হচ্ছে গিয়ে একটু মানে আশীর্বাদ করে দিচ্ছিল। আর এই যে টোপর এগুলো পরিয়ে দিচ্ছিল, যেগুলো আর কি অন্নপ্রাশনের সময় হয় আর কি, সেগুলোই। তো বেশ ভালোই মজা হলো। আর তোমাদেরকে আমি সব মন্দিরগুলো দেখাচ্ছি। এখানে একটা মন্দিরের একটা কাহিনীও রয়েছে, সেটাও তোমাদেরকে বলছি। তো আগে এগুলো হয়ে যাক, তারপর তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ এখানে পুচকিটা বেশ মজা পাচ্ছিল। তবে ও মানে যতটুকু টাইম ছিল অতটুকু টাইম কোনো কান্নাকাটিই করেনি। তবে লাস্টে বাড়ি যাওয়ার একটু আগে জাস্ট তখনই একটু কান্নাকাটি করেছে, হয়তো খিদে পেয়েছিল সেই কারণেই। তো এই তো ওকে আশীর্বাদ করে দিল সব কিছু। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে যা যা করার করে নিয়েছে, এখন আমরা আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো এখানে রয়েছে বিষ্ণু মন্দির। এই মন্দিরে একটা কাহিনী তোমাদেরকে আমি বলছি। এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা কিন্তু মাটির থেকে একাই, মানে মাটি ভেদ করে যে ঠাকুর উঠে আসে, তো এই ঠাকুরটা কিন্তু সেভাবেই উঠে এসেছিল, তাই সবাই বলছিল। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। এই হচ্ছে ঠাকুরের মূর্তিটা, বিষ্ণু ঠাকুরের মূর্তি। তো ভীষণই একটা অন্যরকম কাহিনী শুনলাম, বেশ প্রণাম করলাম, ভালো লাগলো। এরপরে দেখো এখানে রয়েছে শিব ঠাকুরের মন্দির। দেখো শিব ঠাকুরটাও ভীষণ সুন্দর। তবে কি বলো তো, আমরা তো একটু দেরি করে এসেছি, যার কারণে মন্দিরগুলো সব বন্ধ হয়ে গিয়েছে। তবে কোনো ব্যাপার না, বাইরের থেকে আমরা প্রণাম সেরে নিলাম। তো চলো এখন তারপরে আমরা কিছু ফটোও তুলে নিলাম সবাই মিলে একসাথে, এই যে পুচকিটার সাথে। আর এই হচ্ছে মন্দিরগুলো, এই যে, আর এই যে দুটো মন্দির দেখতে পাচ্ছ, এখানে রয়েছে একটা কালী মন্দির, একটা হচ্ছে দুর্গা ঠাকুরের মন্দির। তো অনেকগুলো মন্দির রয়েছে। আর কালী মন্দির আর দুর্গা ঠাকুরের মন্দিরটা একটু সাইড দিয়ে যেতে হয়, ঠিক আছে। আর যেদিক দিয়ে যাওয়া যায় সেই সাইডটা বন্ধ ছিল।
তো আমি আরও একটু ঘুরে আসলাম। তো চলো এখন একবারে অন্নপ্রাশন বাড়িতে যাই, তারপর গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো চলে এসেছি আমরা আবারও বাড়িতে, অন্নপ্রাশন বাড়িতে। এই হচ্ছে বাড়ির গেটটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে আমি আরও বসে রয়েছি, আর আমার শরীরটা এখন অনেকটা বেটার, তবে তাও কাশি টাশি হচ্ছিল। তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে কিছু ফটো টটো তুলে নিয়েছি, বেশ মজাই লাগলো। আর আমি আর ও কিন্তু এখনই বেরিয়ে পড়বো, সেই জন্য কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেলাম আবারও রাত্রের জন্য। ইচ্ছে ছিল না খাওয়া দাওয়ার, তবে জোর করেই আর কি সবাই বলছিল যে না খাওয়া দাওয়া করেই যেতে হবে, তো সেই কারণে বসে পড়েছি। তো এখানে দেখো ফার্স্টেই পাতে দিয়ে দিয়েছে স্যালাড, আর সবাই মিলে বেশ মজা করলাম, বেশ ভালো লাগলো। অনেক নতুন মানুষের সাথে পরিচয় হলো, যাদের সাথে আগে দেখা হয়নি, যেহেতু আমি বিয়ের পর ফার্স্ট টাইম ওদের বাড়িতে গেলাম, তো আমার বেশ ভালো লেগেছে। তো এখানে দেখো প্রথমেই দিয়ে দিয়েছিল স্যালাড, তারপরে ভাত, তারপরে ছিল ভেজ ডাল। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু মানে দুপুরবেলাও নিরামিষ ছিল, এখনও কিন্তু নিরামিষ। আর এটার মধ্যে এখানে রয়েছে লাউ ঘন্ট, যেটা খেতে বেশ ভালো হয়েছিল। এটার মধ্যে মটরশুঁটিও দিয়েছিল। তারপর ছিল নবরত্ন, এটা খেতেও দারুণ হয়েছিল নবরত্নটা। আর এর সাথে ছিল বেগুনি। তো এরপরে কি কি আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে ছিল পনিরের সবজি, এই যে আলু মটরশুঁটি দিয়ে পনির, এটাও বেশ ভালো হয়েছিল খেতে। আর লাস্ট পাতে ছিল চাটনি আর মিষ্টি। তো লোকজন কিন্তু সবাই আসছিল। তো চলো আমরা তখন খাওয়া দাওয়া করে নিলাম, এখন বেরিয়ে পড়বো। আর তার সাথে সাথে আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।